তো বন্ধুরা, একবার ভাবো, ধীরে ধীরে সূর্যের আকৃতি বড় হয়ে আমাদের পৃথিবীকে ধ্বংস করে ফেলতে যাচ্ছে। আর এই সংকট থেকে বাঁচার জন্য সম্পূর্ণ দুনিয়ার সব লোক একসাথে মিলে আমাদের এই পৃথিবীকে অন্য একটি সৌরজগতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এমনটা করার কারণে পৃথিবীতে ভূমিকম্প, তুফান এবং সুনামি শুরু হয়ে যায়। আর এসব বিপদ থেকে বাঁচার পর পৃথিবী যখন জুপিটার বা বৃহস্পতি গ্রহের কাছে আসে, তখন যা হয় সেটা দেখার মতো। কাহিনীর শুরু হয় 2061 সালে, যেখানে আমরা দেখতে পাই যে সূর্যের আকৃতি ভীষণ তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে। আর আসন্ন 300 বছরের মধ্যেই এটা পৃথিবীর কক্ষপথ অবধি পৌঁছে যাবে, যেই কারণে আমাদের পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে। এমন বিপদ দেখে পৃথিবীর সব বড় বড় দেশেরা এগিয়ে আসে আর ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট নামের একটা অর্গানাইজেশন বানায়। এদের কাজ ছিল আমাদের এই পৃথিবীকে আমাদের সবার চেয়ে কাছে থাকা আলফা সেঞ্চুরিয়ান নামের একটি আলাদা সৌরজগতে সরিয়ে নিয়ে যাওয়া। এখনো এই যাত্রা সম্পূর্ণ হওয়াতে 25 বছর বাকি ছিল। এখন পৃথিবীকে এত দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর নানান জায়গায় অনেকগুলো বড় বড় থ্রাস্টার লাগানো হয়, যেগুলোকে আর্থ ইঞ্জিন বলা হতো। এই সবগুলো ইঞ্জিন, যাদেরকে বুস্টারও বলা হয়, এগুলো ফিউশন পাওয়ার দিয়ে চলছিল, যেই কারণে পৃথিবীর একদিক থেকে বুস্ট হচ্ছিল আর পৃথিবী তার নিজের পজিশন থেকে সরে যেতে শুরু করে। এরপর আমরা একজন অ্যাস্ট্রোনট প্যাকিয়াংকে তার ছেলে কিউ এর সাথে বসে থাকতে দেখি। সে তার ছেলেকে বলছিল যে বাবা একটা মিশনে যাচ্ছে আর এমন একটা দিন আসবে যখন তুমি টেলিস্কোপ ছাড়াই জুপিটার দেখতে পাবে। ওই দিন আমি ফিরে আসব। এরপর প্যাকিয়াং স্পেস স্টেশনে তার মিশনে চলে যায়। সে তার ছেলেকে তার ঠাকুরদাদার দায়িত্বে রেখে গেছিল। আসলে এই স্পেস স্টেশনটা পৃথিবীর ন্যাভিগেশন সিস্টেম ছিল। মিশন শুরু হয়ে যায়, কিন্তু পৃথিবী তার নিজের জায়গা থেকে মুভ করার 2 বছর পরে আমরা তার পরিণাম দেখতে পাই। পৃথিবী, যে নিজেও রোটেট হতো, তার এই রোটেশন বন্ধ করে দেওয়া হয়, যার পরিণাম এমনটা হয় যে পৃথিবীতে তুফান ও সুনামি শুরু হয়ে যায়। এই জন্য মানুষ আন্ডারগ্রাউন্ড সিটিতে থাকতে শুরু করে, কিন্তু ওখানেও জায়গা কম পড়ে যাচ্ছিল। এই জন্য কিছু লোক ওখান থেকে বাইরে বেরিয়ে আসে আর তারা এই তুফানের শিকার হয়ে যায়। ধীরে ধীরে এখন মানুষের পপুলেশন কম হয়ে যাচ্ছিল। এরপর পৃথিবী যতটা সূর্য থেকে দূরে চলে যাচ্ছিল, পৃথিবীর আবহাওয়া ততটাই ঠান্ডা হয়ে যাচ্ছিল আর পৃথিবীর ভূপৃষ্ঠও সম্পূর্ণ বরফে জমে যাচ্ছিল। কিউ ও তার ঠাকুরদাদা তুফান থেকে বাঁচার জন্য আন্ডারগ্রাউন্ড সিটিতে গিয়ে থাকতে শুরু করে। এখন অনেক ভারী মাত্রার একটা পপুলেশন আন্ডারগ্রাউন্ড সিটিতেই থাকতো। এভাবেই 17 বছর কেটে যায় আর আমরা এখন জুপিটার বা বৃহস্পতি গ্রহের অনেকটা কাছে চলে এসেছি। জুপিটারের তার নিজেরই বিশাল ভারী মাত্রার গ্র্যাভিটি ছিল, যার ব্যবহার করে পৃথিবীর এই যাত্রায় আরো গতি নিয়ে আসার প্ল্যান ছিল। ন্যাভিগেটরের হিসাবে এই স্পেস স্টেশনে প্যাকিয়াং এর কাজ এই অবধি ছিল। পরের দিন, যার মানে চাইনিজ নিউ ইয়ারের প্রথম দিন, তার আবার পৃথিবীতে ফিরে যাওয়ার কথা ছিল। অন্যদিকে আমরা কিউকে দেখতে পাই, যে এখন বড় হয়ে গেছে আর সে এখানকার হ্যাভি ট্রাকের মেকানিকও হয়ে গেছিল। সে তার অ্যাডপ্টেড বোন হ্যানকে নিয়ে স্কুল থেকে পালিয়ে যায়। এই 2 ভাই বোন আসলে পৃথিবীর ভূপৃষ্ঠ দেখতে চাইছিল, যে পৃথিবীর বাইরের পরিবেশের এখন অবস্থা কেমন। তাই তারা ওখানকার একটা চোরের কাছে গিয়ে তার থেকে থার্মাল স্যুট চুরি করে নেয়। তার কাছে একটা বাবল ক্যাপসুল ছিল, যেই ক্যাপসুল মুহূর্তের মধ্যেই একটা বাবলে পরিণত হয়ে যেতে পারে। তারা ওই ক্যাপসুলের সাহায্যেই ওখান থেকে থার্মাল স্যুট চুরি করে পালিয়ে যায়। তারপর তারা দুজন লিফটের সাহায্যে ওপরে চলে যায়। ওখানে তারা দেখতে পায় যে ভূপৃষ্ঠের তাপমাত্রা -80 ডিগ্রির থেকেও কমে গেছে আর কোনো মানুষই ওখানে থার্মাল স্যুট ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকতে পারবে না। এখানে আশেপাশে থাকার মতো কোনো জায়গাও ছিল না। আর পাশেই খুব কাছে তারা বিশাল একটা আর্থ ইঞ্জিন দেখতে পায়। এমনই 10,000 আর্থ ইঞ্জিন সম্পূর্ণ পৃথিবীতে লাগানো হয়েছিল। দূর থেকেই তারা তাদের ঠাকুরদাদার স্পেশাল ট্রাক দেখতে পায়। এই ট্রাক অনেকটাই বড় ছিল। কিউ আর হ্যান তারা দুজনেই ট্রাকে বসে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরেই তাদেরকে পুলিশ ধরে ফেলে আর নকল পাস ব্যবহার করার জন্য তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। তাদের ঠাকুরদাদা তাদেরকে ছাড়ানোর জন্য জেলে আসে আর পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, যেই কারণে পুলিশ তাকেও জেলের ভিতরে আটকে রাখে। ওখানেই জেলের ভিতরে তাদের সাথে টিম নামের একটা ছেলের পরিচয় হয়। এদিকে স্পেসে এখন পৃথিবী আরো জুপিটারের অনেক কাছে চলে এসেছে।
জুপিটারের গ্র্যাভিটি ব্যবহার করে তাদের এই যাত্রায় আরও গতি নিয়ে আসার প্ল্যান ছিল, যাতে পৃথিবী এই সোলার সিস্টেমের বাইরে চলে যেতে পারবে। কিন্তু অচানক জুপিটারের গ্র্যাভিটিতে স্পাইক আসার কারণে জুপিটারের মাধ্যাকর্ষণ শক্তি সাধারণের চেয়ে অনেক বেড়ে যায়, আর জুপিটার পৃথিবীকে তার নিজের দিকে টানতে শুরু করে, যেই কারণে সম্পূর্ণ পৃথিবীতে ভয়ঙ্কর তুফান এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। ধীরে ধীরে সব আর্থ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কিউ, হ্যান ও তার ঠাকুরদাদা আর টিম তাদের ট্রাক নিয়ে জেল থেকে পালিয়ে যায়, কিন্তু ভূমিকম্পের কারণে পাহাড় ভেঙে অনেক বড় বড় পাথর তাদের ট্রাকের উপরে পড়তে থাকে। কিন্তু এরা সবাই কোনোভাবে এই বিপদ থেকে বেঁচে ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে স্পেস স্টেশনে যে এআই কম্পিউটারটা ছিল, সে এখানে থাকা সব অ্যাস্ট্রোনটদের সাবধান করে দেয় যে সিস্টেম এখন লো এনার্জিতে চলে যাচ্ছে, তাই সবাই যেন তাড়াতাড়ি তাদের হাইপার স্লিপিং সেলে চলে যায়। এসব দেখে প্যাকিয়াংয়ের টেনশন শুরু হয়, আর সে তার পরিবারের লোকেদের সাথে যোগাযোগ করে। সে তাদেরকে সবার চেয়ে কাছে থাকা বাংকারের ঠিকানা জানায়, যাতে তারা সবাই ওখানে গিয়ে এই তুফান থেকে সুরক্ষিত থাকতে পারবে। তারপর সে নিজেও হাইপার স্লিপে যাওয়ার জন্য চলে যায়। এদিকে তারা সবাই ওই বাংকারের দিকেই যাচ্ছিল, কিন্তু তখনই কয়েকজন সোলজার্স তাদেরকে থামায়। এই সোলজাররা লাইটার কোর নামের একটা বিশাল বড় কার্গো নিয়ে যাচ্ছিল, যেটা আর্থ ইঞ্জিন শুরু করার জন্য ভীষণ প্রয়োজনীয় ছিল, আর ওটা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এই ট্রাকের প্রয়োজন। ক্যাপ্টেন তাদের ঠাকুরদাদাকে তাদের সাহায্য করতে বলে, আর তারাও সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা ট্রাক নিয়ে সাংঘাই শহরে পৌঁছে যায়, কিন্তু ওখানকার পরিস্থিতি তো আরো বেশি ভয়ঙ্কর ছিল। তারা তাদের সামনে বিশাল বরফের পাহাড় দেখতে পায়, যার মধ্যে অনেক বড় বড় ফেমাস বিল্ডিং চাপা পড়েছিল। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। ওখানেই তার মাঝখানে তারা একটা পাতলা রাস্তা দেখতে পায়, আর ওই সরু রাস্তা দিয়েই তারা তাদের ট্রাক নিয়ে যেতে শুরু করে। তখনই অচানক ওই বরফের পাহাড়ে একটা প্লেন ক্র্যাশ হয়ে যায়, আর যার কারণে এই সম্পূর্ণ পাহাড় ভেঙে পড়তে শুরু করে। এই পাতলা রাস্তাটা অনেকটা দূর অবধি ছিল, আর ওপর থেকে বড় বড় পাথর তাদের ট্রাকের ওপরে পড়ছিল। এখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই একজন সোলজার একটা বড় বিল্ডিং দেখতে পায়, আর তারা সবাই ওখান দিয়েই ওপরে যাবে বলে সিদ্ধান্ত নেয়। পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য তাদেরকে 80 ফ্লোর ওপরে উঠতে হবে। কয়েকজন সোলজার লিফটের সাহায্যে ওপরে উঠে পড়ে, আর লিফটের দরজা খুলে বাকি সব লোকেদের সাহায্য করার চেষ্টা করে। কিউ, হ্যান আর তাদের ক্যাপ্টেন ওপরে উঠে আসে। তাদের ঠাকুরদাদা, একজন সোলজার ও লাইটার কোর এখনো নিচেই ছিল। ওপরে থাকা সবাই তাদের সবাইকে টেনে ওপরে আনার চেষ্টা করছিল, কিন্তু তখনই আবার ভূমিকম্প শুরু হওয়ার কারণে বিল্ডিং খুব জোরে জোরে কাঁপতে শুরু করে। ততক্ষণে ওই লাইটার কোর তো ওপরে পৌঁছে গেছিল, কিন্তু ঠাকুরদাদা ও ওই সোলজার নিচে আটকা পড়ে গেছিল, আর ওপর থেকে লিফট ঠিক তাদের ওপরেই পড়তে শুরু করে। তখন ওই সোলজার তার নিজের জীবনের পরোয়া না করে তার সামনে থাকা লিফটের দরজা ভেঙে ঠাকুরদাদাকে ওই দরজা দিয়ে ভিতরে ধাক্কা দিয়ে দেয়। ঠাকুরদাদা তো ঘরের ভিতরে ঢুকে বেঁচে যায়, কিন্তু ওপর থেকে ওই লিফট ভেঙে পড়ার কারণে ওই সোলজার ওখানেই মারা যায়। ঠাকুরদাদার হেলমেটও প্রায় ভেঙে গিয়েছিল। সে জানতো যে বিনা হেলমেটে এখানে বেঁচে থাকা অসম্ভব, তাই তিনি তার হেলমেট খুলে ফেলে, আর সাথে সাথেই বরফে জমে তিনি ওখানেই মারা যান। এটা জেনে হ্যান ও কিউ খুবই ইমোশনাল হয়ে যায়, কিন্তু কিউয়ের ওই ক্যাপ্টেনের ওপর খুবই রাগ হচ্ছিল, কেননা সে তার ঠাকুরদাদাকে বাঁচানোর জন্য সাহায্য করেনি, যার পর সে ওই গ্রুপ থেকে আলাদা হয়ে যায়। টিমও তার সাথেই যায়, আর সোলজাররাও লাইটার কোর নিয়ে তাদের গন্তব্যের দিকে যেতে শুরু করে। এদিকে স্পেস স্টেশনে প্যাকিয়াং তার স্লিপিং সেলে কিছু উল্টোপাল্টা করে বাইরে বেরিয়ে আসে। তারপর সে সিস্টেম চেক করে, আর ওখানে সে জানতে পারে যে তাদের স্পেস স্টেশন পৃথিবীকে ছেড়ে অন্য কোনো দিকে চলে যাচ্ছে। ওখানকার এআই বুঝে যায় যে কোনো একজন অ্যাস্ট্রোনট ঘুম থেকে উঠে পড়েছে, আর তার এমন উল্টোপাল্টা ব্যবহার থামানোর জন্য সে তার কলিগ ম্যাক্রোকে তুলে দেয়। সবার প্রথমে তো ম্যাক্রো প্যাকিয়াংকে বোঝানোর চেষ্টা করে, তারপর প্যাকিয়াং তাকে বোঝায় যে তাদের স্পেস স্টেশন পৃথিবীকে ছেড়ে অন্য কোনো দিকে চলে যাচ্ছে। তারপর ম্যাক্রো
তাকে সাহায্য করবে বলে ঠিক করে। এখন তাদের কন্ট্রোল সেন্টারে যাওয়া ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু এই স্পেসশিপে কন্ট্রোল সেন্টার ছিল ওপরের দিকে, যেই কারণে তাদেরকে স্পেসে বের হয়ে ওপরে যেতে হবে। তারা দুজনেই তাদের স্যুট পরে নেয় আর স্পেসশিপের বাইরের দিকে চলে যায়। এখন এদের দুজনকে বাইরের দিকে যেতে দেখে এআই সিস্টেম তার সিকিউরিটি প্রোটোকল শুরু করে দেয়। এখন যেহেতু এরা দুজন নিয়মের বিরুদ্ধে গিয়ে কাজ করছিল, তাই এই প্রোটোকল অনুসারে এখন এদের দুজনকে মেরে ফেলা জরুরি। তাই এআই সিস্টেম বাইরে থেকে তাদের দুজনের ওপরে হামলা করতে শুরু করে। এই অ্যাটাকের কারণে তাদের দুজনের খুবই সমস্যা হচ্ছিল, আর এসবের মধ্যেই ম্যাক্রো মারা যায়। প্যাকিয়াং তার বন্ধুকে হারিয়ে যেতে দেখে খুবই কষ্ট পায়। তার কিছুক্ষণ পরেই সে কন্ট্রোল সেন্টারে চলে আসে, কিন্তু এখানে এসে সে জানতে পারে যে এই স্পেসশিপে তার সব অধিকার বাতিল করে দেওয়া হয়েছে, তাই সে এখন আর এই মিশন পরিবর্তন করতে পারবে না। এদিকে কিউ, হ্যান আর টিম তারা তাদের রাস্তায় আরো একটা নতুন ট্রাক দেখতে পায়। তারা ওই ট্রাকে চলে যায়। ওখানে গিয়ে গাড়ির ভিতরে তারা লি নামের একজন সায়েন্টিস্টকে দেখতে পায়, যে খুবই আহত হয়েছিল। লি তাদেরকে বলে যে জুপিটারের গ্র্যাভিটি পৃথিবীর বায়ুমণ্ডলকে তার নিজের দিকে টানছে, যেই কারণে কোনো প্লেনই হাওয়ায় উঠতে পারবে না, আর এর জন্যই এটা ক্র্যাশ হয়ে গেছিল। এরপর সে তাদেরকে বলে ট্রাকের মধ্যে টর্ক ইঞ্জিন, যার মানে অনেক বড় আর্থ ইঞ্জিন, যেটা তাদেরকে সুলাভে থেকে ইকুয়েটর নিয়ে যেতে হবে, আর ওখানে থাকা মেইন ইঞ্জিন স্টার্ট করতে হবে। কিউ এই ট্রাক নিয়ে ফিরে যেতে পারত, কিন্তু তার বদলে সে লির সাহায্য করবে বলে ঠিক করে, আর তারা সবাই সুলাভে থেকে ইকুয়েটর যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে প্যাকিয়াং এআই সিস্টেমের কমান্ড পরিবর্তন করার জন্য মেইন কম্পিউটার রুমে পৌঁছে যায়, কিন্তু তখনই ওই এআই সিস্টেম তাকে জানায় যে এখানে যা কিছু পরিবর্তন চলছে এগুলো তার নিজের না, বরং এই প্রোগ্রাম ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের নিজেদেরই করা। যখনই পৃথিবীর জন্য বিপদ ঘোষণা হবে তখনকার জন্য এই অর্গানাইজেশন একটা প্রোগ্রাম লিখে রেখেছিল যে তাদেরকে পৃথিবীর লোকেদের সাহায্য করতে হবে না, আর এই স্পেস স্টেশনকে একটা থাকার মতো গ্রহ খুঁজতে থাকতে হবে। এই স্পেস স্টেশনে প্রয়োজনীয় সব কিছুই ছিল, যেমন ফসলের স্যাম্পেল আর আলাদা আলাদা জানোয়ারের স্যাম্পেল। শুধু তাই না, এর সাথে এখানে হিউম্যান এমব্রোসও রাখা ছিল, যার দ্বারায় নতুন প্ল্যানেটে গিয়ে মানুষের সিভিলাইজেশন শুরু করা যাবে। যতই পৃথিবী গিয়ে জুপিটারে ধাক্কা লাগুক আর পৃথিবীর সব মানুষ মারা যাক না কেন, কিন্তু হিউম্যান রেস শেষ হবে না। থাকার মতন নতুন গ্রহে এই সব কিছু আবার সৃষ্টি হতে পারবে। এই সব কিছু জানার পরে প্যাকিয়াং বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। এদিকে যে সোলজার্সের টিম ছিল তাদেরকে এই বরফের তুফানের মধ্যে ওই বিশাল লাইটার কোরটা টেনে নিয়ে যেতে খুবই সমস্যার হচ্ছিল, আর তখনই এই মারাত্মক ঠান্ডার কারণে তাদের একজন সোলজারকে তারা হারিয়ে ফেলে। এটা দেখে বাকি সোলজার্সদেরও মন ভেঙে যাচ্ছিল যে এই মিশন এখানেই ছেড়ে দেওয়া ঠিক হবে, আর আমাদের সবাইকে আমাদের নিজেদের বাড়িতে চলে যাওয়া উচিত। কিন্তু ক্যাপ্টেন এর জন্য রাজি হয় না। একজন মহিলা সোলজার ওই লাইটার করে শুট করে দেয়, যেই কারণে ওটা ভেঙে যায়। এটা দেখে ক্যাপ্টেন ভীষণ রেগে যায়। রাগের চোটে সে তাকে শুট করতেই যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সে নিজেকে আটকায়। আর ঠিক তখনই ওখানে কিউ তাদের ট্রাক নিয়ে চলে আসে, আর সে তাদেরকে বলে যে ট্রাকে আরো একটা টর্ক ইঞ্জিন আছে, যেটা তারা সুলাভে থেকে নিয়ে যাচ্ছিল। তাই এখানকার সব সোলজার্স তাদের সাথে যুক্ত হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই তারা সবাই সুলাওয়েসি পৌঁছে যায়। কিন্তু ওখানে পৌঁছে তারা বুঝতে পারে যে অন্য কোনো টিম এই ইঞ্জিন আগেই স্টার্ট করে ফেলেছে, আর পৃথিবীর বাকি সব বুস্টার আগে থেকেই চালু হয়ে আছে। কিন্তু তারপরেও এখনো পৃথিবী বৃহস্পতি গ্রহের দিকে আকর্ষিত হচ্ছিল। পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহ খুবই পরিষ্কার দেখা যাচ্ছিল। স্পেস স্টেশনে এআই সিস্টেম অ্যানাউন্স করে দেয় যে এখন পৃথিবীর কাছে আর 7 দিনের সময় বাকি আছে। 8ম দিন পৃথিবী জুপিটারের সাথে ধাক্কা লেগে যাবে আর সব কিছু শেষ হয়ে যাবে। ওই এআই এই অ্যানাউন্স পৃথিবীতেও করে দেয়, আর এই খবর শোনার সাথে সাথেই সারা দুনিয়ায় হাহাকার শুরু হয়। এদিকে সায়েন্টিস্ট লিও হাওমাও করে কান্না করতে শুরু করে আর বলে যে আমাদের কাছে আর কয়েকটা দিনের সময় বাকি আছে, কেননা পৃথিবীর সব বায়ু জুপিটার তার নিজের দিকে টেনে নিচ্ছিল, আর একদিন পর থেকেই আমাদের নিঃশ্বাস নেওয়ার মতন আর অক্সিজেনও থাকবে না। অন্যদিকে কিউ এক মনে জুপিটারের দিকেই
তাকিয়েছিল, আর ঠিক তখনই তার বাবার বলা একটা কথা তার মনে পড়ে যায় যে জুপিটারে বেশিরভাগ মাত্রায় শুধু হাইড্রোজেনই আছে। তখনই তার মাথায় একটা প্ল্যান আসে, যদি থ্রাস্টার ব্যবহার করে আমরা জুপিটারে থাকা হাইড্রোজেনকে ইগনাইট করি তাহলে বিশাল একটা বিস্ফোরণ হবে আর অনেক অধিক মাত্রার এনার্জি ওয়েভ সৃষ্টি হবে, আর এই ওয়েভের ধাক্কার দ্বারাই পৃথিবীকে দূরে সরিয়ে ফেলা সম্ভব। এই প্ল্যানটা অনেক কঠিন ছিল কিন্তু অসম্ভব না। সে লিও ও বাকি সবাইকে এই প্ল্যানের ব্যাপারে বলে আর সবাই এর জন্য তৈরিও হয়ে যায়। তারা সবাই ঠিক করে যে মেন ইঞ্জিনটা বন্ধ করে সম্পূর্ণ দুনিয়া থেকে নতুন ইগনিশনের প্রোগ্রাম তৈরি করবে, কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার পরে সেটাকে আবার ম্যানুয়ালি চালু করতে হবে। এখন এই প্ল্যান অনুসারে টিম ও কিউ তারা দুজন লাইটার কোর মেন ইঞ্জিনে লাগাবে, আর এই ইঞ্জিন ম্যানুয়ালি স্টার্ট করার জন্য একটা সোলজারের টিম এখানে চলে আসবে। আর তৃতীয় টিম হচ্ছে লি এবং বাকি সায়েন্টিস্টদের নিয়ে, যারা কন্ট্রোল রুমে গিয়ে এর প্রোগ্রাম লোড করবে। হ্যান ও বাকি মহিলা সোলজাররা কমিউনিকেশন রুমে যাবে। এই প্ল্যান অনুসারেই তারা সবাই তাদের পদক্ষেপ নেয়, কিন্তু এই মিশনে অনেক সমস্যার দেখা দেয়। যখন টিম ও কিউ লাইটার কোরকে মেন ইঞ্জিনে লাগায় তখন তার মাঝখানে একটা লক চলে আসে, যেই কারণে ওই সম্পূর্ণ প্রোগ্রামটাই আটকে যায়। ওখানে ইগনেটরের পিন অনেকটাই বড় ছিল, যেই কারণে এই সোলজারদের শক্তি কম পড়ে যাচ্ছিল। আর অন্যদিকে লিয়ের প্রোগ্রাম 99% এসে হ্যাং হয়ে যায়, কিন্তু তখনই হ্যান প্যাকিয়াং এর সাথে যোগাযোগ করে। সে প্যাকিয়াংকে তাদের সব প্ল্যানের ব্যাপারে বলে যাতে সে তাদের সাহায্য করতে পারে। প্যাকিয়াং ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের থেকে পারমিশন নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করে। এই কাজে তারা শুধু একটাই হেল্প করার জন্য তৈরি ছিল, যে এই বাচ্চারা যেই প্ল্যানটা বানিয়েছে তারা এই মেসেজটা সারা দুনিয়ায় ব্রডকাস্ট করবে। তারপর হ্যান তার মেসেজ সারা দুনিয়ায় ব্রডকাস্ট করে। সে বলে যে আমি আর সোলজার্সদের একটা টিম পৃথিবীকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করছি। এই কাজে আমাদের আরো মানুষের প্রয়োজন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই নিজেদের জীবন বাঁচানোর ভরসাই হারিয়ে ফেলেছেন, কিন্তু আমরা সবাই মিলে যদি এই পৃথিবীকে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা করি তাহলে হয়তো আমরা বেঁচে যাব। এত কম বয়সী একজন বাচ্চার মুখে এত ইমোশনাল মেসেজ শোনার পর এখান থেকে যত লোক কোথাও না কোথাও পালিয়ে বাঁচার চেষ্টা করছিল তাদের মধ্যে অনেকেই এদের সাহায্য করার জন্য চলে আসে। আর যেই ইগনিশন পিনটা ছিল যেটা অনেক বড় ছিল সেটাকে ধাক্কা দেওয়ার জন্য সোলজার্সদের সাহায্য করে। তার কিছুক্ষণ পরেই ওই পিন লক হয়ে যায়। এদিকে কিও তার জীবনের বাজি রেখে ওই পিন খুলে ফেলে আর টিমের সাথে ওই ট্রাক নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। এদিকে ওই প্রোগ্রামও আপলোড হয়ে গেছিল, আর যেই তাদের ট্রাক ওখান থেকে বাইরে বের হয় তখনই ইগনিশন লঞ্চ করা হয়। আর পৃথিবীতে থাকা সবার চেয়ে বড় যেই ইঞ্জিনটা ছিল সেটা সোজা জুপিটারের দিকে লক্ষ্য করে লাল আগুন ইগনাইট করতে শুরু করে। এটা দেখে সবাই খুশি হয়ে যায়, কিন্তু এই ইগনিশন এতটা বড় হওয়ার পরেও সেটা জুপিটার গ্রহ অবধি পৌঁছায় না। ওই ইগনিশন এখনো জুপিটার গ্রহ থেকে 5000 কিলোমিটার দূরে ছিল। তখনই প্যাকিয়াং এর মনে পড়ে যে ন্যাভিগেশন সিস্টেমে 30,000 টন ফিউল আছে যেটা এই ইগনিশনে ব্যবহার হতে পারে, কিন্তু ওই এআই সিস্টেম তাকে বাধা দেয়, কেননা এখন নতুন প্রজেক্ট হিলিও শুরু হয়ে গেছিল, যার মিশন ছিল বসবাসযোগ্য একটা প্ল্যানেট খোঁজা, না তো পৃথিবীর লোকেদের সাহায্য করা। প্যাকিয়াং এর কাছে একটা মদের বোতল ছিল যেটা সে এআই সিস্টেমের দিকে ছুঁড়ে মারে, যেই কারণে সম্পূর্ণ এআই সিস্টেমে আগুন লেগে যায় আর এআই সিস্টেম নষ্ট হয়ে যায়। যার পর প্যাকিয়াং স্পেস স্টেশনের ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে স্পেস স্টেশনকে জুপিটারের দিকে নিয়ে যেতে শুরু করে। সে শেষবারের মতো তার ছেলেকে কন্ট্যাক্ট করে আর তাকে এই ফিউলের ব্যাপারে বলে যে সে তার ডক নিয়ে ওই ইগনিশনের সামনে চলে যাবে, যেই কারণে এই স্পেসশিপ ব্লাস্ট হবে। কিউ তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু প্যাকিয়াং তার কথা মানে না আর সে তার ছেলে কিউকে শেষবারের মতো গুড বাই বলে। সে তাকে বলে এরপর তুমি যখনই জুপিটারের দিকে দেখবে তখনই তুমি আমাকে দেখতে পাবে। এটা শুনে কিউ চিৎকার করে কান্না করতে শুরু করে, আর সে যখন জুপিটারের দিকে তাকায় তখন সে ওখানে তার বাবার যে ডক সিস্টেমটা ছিল সেটাকে ওখানে দেখতে পায়। ওই ডকটা সোজা ওই ইগনিশনের আগুনে চলে যায় আর দেখতে দেখতেই ওটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়ে যায়, আর যার কারণে ওই আগুন জুপিটার অবধি পৌঁছে যায়। ওই আগুন জুপিটারে থাকা হাইড্রোজেনকে ইগনাইট করে আর তার থেকে বিশাল শক্তিশালী এনার্জি ওয়েভ সৃষ্টি হয়, যেটা এসে পৃথিবীকে উল্টো দিকে ধাক্কা দেয়। কিন্তু জুপিটার থেকে আসা বড় বড় অ্যাস্ট্রয়েডগুলো আগামী 7 মিনিটের মধ্যেই পৃথিবী অবধি
পৌঁছে যাবে। সব লোক আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে পালাতে শুরু করে, কিন্তু তখনই অ্যাস্ট্রয়েড পৃথিবী অবধি পৌঁছে যায় আর চারিদিকে শুধু ধ্বংসই দেখা যাচ্ছিল। কিউ আর টিম নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তারা একটা লোহার পোল ধরে ফেলে। এরপর হ্যান্ড নিচে পড়ে যায় আর তাকে বাঁচানোর জন্য কিউও নিচে লাফ দেয়, কিন্তু কিউয়ের কাছে ওই ক্যাপসুলটা ছিল যেটার ভিতরে ঢুকে তারা দুজন বেঁচে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি ওটাও খারাপ হয়ে যায় আর কিউয়ের হেলমেটটাও ভেঙে যায়। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন সে মারা গেছে। ওখানেই পৃথিবী বেঁচে গেছিল আর এখন এটা জুপিটারের উল্টো দিকে যাচ্ছিল, যেমনটা তাদের প্ল্যান ছিল। এরপর আমরা আবার 3 বছর পর দেখতে পাই কিউ বেঁচে গেছিল, কিন্তু তার মুখের মধ্যে অনেক বড় একটা ক্ষত হয়ে গেছিল। আর অন্য সোলার সিস্টেমে যাওয়ার জন্য তাদের যে মিশনটা ছিল সেটা এখনো চলছিল। সব মানুষ এখনো আন্ডারগ্রাউন্ডেই সুরক্ষিত বসবাস করছে। এখন কিউ এখানকার জুনিয়র ড্রাইভার হয়ে গেছিল। এখানকার সব লোক তাকে যথেষ্ট সম্মানের নজরে দেখে। এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই কাহিনীটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।